বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতিতে শান্তি, সহনশীলতা ও মানবিকতার বার্তা প্রাসঙ্গিক হয়ে উঠেছে নতুন করে। এই প্রেক্ষাপটে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গুড ফ্রাইডে পালনের তাৎপর্য। শুক্রবার গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া ও আত্মত্যাগের দিনটি স্মরণ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আগরতলার সুপারি বাগানের সিটি ব্যাপটিস্ট চার্চ সহ রাজ্যের বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা। প্রার্থনায় অংশ নিয়ে আত্মসমালোচনা, সংযম ও মানব মিডিয়াদেরকে আমাদের আগরতলা সিটি বাপটিস্ট চার্চে আমরা আজকে গুড ফ্রাইডে অবজার্ভ করছি। গুড ফ্রাইডে হচ্ছে গিয়ে আমাদের খ্রিস্টানসদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ডে। আজকের দিনে যিশু সেই যে উদ্দেশ্য নিয়ে যে জন্মিয়েছিলেন সেটা আজকে পূরণ হয়, সেটা হচ্ছে গিয়ে গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে এই কারণেই বলা হয়, অ্যাকচুয়ালি এটা যদি ডিপার মিনিংয়ে যদি যায় আমাদের জন্য এটা একটা মিক্স ইমোশন এই কারণে, কারণ যিশু আজকে জন্মার পর আজকে ক্রুশে নিজেকে বলিদান দিয়েছে, কারণ ও আমাদেরকে খুবই ভালোবাসে, যার কারণে আজকে নিজের রক্ত দিয়ে আজকে পরিত্রাণ দেওয়ার জন্যে বাইবেলে লেখা। বিশ্বজুড়ে যুদ্ধ, সহিংসতা, ধর্মীয় বিভাজন এবং সামাজিক অস্থিরতার আবহে বিশেষ গুরুত্ব বহন করছে যীশু খ্রিস্টের ক্ষমা, ভালোবাসা ও শান্তির বাণী। তাঁর এই আত্মত্যাগ শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়, বরং মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। যদিও গুড ফ্রাইডে শোকের দিন হিসেবে পালিত হয়, তবুও একে গুড বলা হয় কারণ এটি এটার পর অন দ্য থার্ড ডে কামিং সানডে হচ্ছে গিয়ে ইস্টার সানডে, যেটাও খ্রিস্টানদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ডে, কারণ গুড ফ্রাইডে আর ইস্টার সানডে যদি না হয় ক্রিসমাসের মিনিং থাকবে না, যার কারণে খ্রিস্টানদের জন্য আজকে গুড ফ্রাইডে এবং ইস্টার সানডে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডে। থ্যাংক ইউ। বর্তমান সময়ে যখন সমাজের বিভাজন ও সংঘাত বৃদ্ধি পাচ্ছে, তখন যিশুর এই আত্মত্যাগ এবং তাঁর শান্তির বার্তা সহমর্মিতা, সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগান মানুষকে। এই ধরনের ধর্মীয় অনুষঙ্গ কেবল আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে যদি বাস্তব জীবনে প্রতিফলিত হয়, তবে তা সমাজে স্থিতিশীলতা ও সম্প্রীতি ফিরিয়ে আনতে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।